গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তো দেখো, তোমরা হয়তো ভাববে যে রাক্ষস নাকি এত খাবার খাবে। এগুলো আমি খাবো না, এগুলো আমার বড়মশাই খাবে। তো ও আসছে, তো তুলে দিয়েছে। আর আমি দুটো ব্রেড নিয়েছি, আর কালকে দুটো লুচি ছিল নিয়েছি, একটা কলা আর একটা অমলেট নিয়েছি, আর একটু আলু চচ্চড়ি নিয়েছি। কিন্তু আলু চচ্চড়িটাও খাবো না, এটাও খাবো না, এটা খাবো। তো এই ছিল। তো চলো ঝটপট করে খেয়ে নিই। তবে মাংস, তার জন্য ছেলে একটু পেঁয়াজ কেটে দিচ্ছে, আলুটা কেটে দিয়েছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। আর রসুনের পেস্ট তো আছে, আর স্যালাড করবে এখানে। স্যালাডের সব সরঞ্জাম নিয়ে বসেছে। আর তোমার এদিকে ধনে পাতা ছাড়াচ্ছিলাম, চাটনি করবো বলে ধনে পাতা। তো টমেটো চাটনি তো হবে, তার সঙ্গে ধনে পাতা চাটনি ওরা আবার ভীষণ ভালোবাসে। আমি আবার ধনে পাতা চাটনি খাই না। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলু ভাজবো বলে। তো আলুটা এই যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, একটা টমেটো কেটে দিয়েছে ছেলে, আর এখানে আলুটাও কেটে দিয়েছিল, আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, ওটা ছেলে করে দিয়েছে। আর এদিকে আমি কেটেছিলাম, আমি তো জানি না ওরা মাংস নিয়ে আসবে বলে, তো উচ্ছেটা ভাতে দেবো। আর সজনে ফুল আমার বড়মশাই নিয়ে এসেছিল, তো সজনে ফুল আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি করবো বলে ভাবছিলাম, তো অনেকগুলো তেতো হয়ে যাচ্ছে। তো উচ্ছেটা দিয়ে দেবো, নিম পাতাটা করবো না, নিম পাতাটা ভাবতে রেখে দেবো, যে নিম পাতা এটা রেখে দেবো। আর এখানে ওলকপি কেটে রেখেছি, ভাজা করবো। আর এখানে লাল শাক, জানি না লাল শাক আজকে করবো কিনা। আর মাংসটা এখানে ম্যারিনেট করে রেখেছি, এখানে আওয়াজে কিছু শোনা যাচ্ছে না। তো নিয়ে এসেছে পাঁঠার মাংস। তো তেলটা ফুরিয়ে গেছিলো, তো তেলটা ঢেলে রাখলাম। তো রান্না করার সময় তেলটা আমি খেয়াল করিনি, ছিল অল্প ছিল, আবার ঢেলে রাখলাম তেলটা। এই বড় কড়াইটা বসালাম যাতে নাড়তে একটু সুবিধা হয়। ছোটো কড়াইতে বসালে নাড়তে অসুবিধা হয়, তাই জন্য বড় কড়াইটা বসিয়ে। সংসার সুখী হয় রমণীর গুণে, না রমণীর গুণে। ছোটোবেলায় শুনেছি খুব, সব ঠাকুমারা বলতো পাড়ায়, আমার তো নিজে ঠাকুমা ছিল না, সব পাড়ায় বলতো। তো মা কাকিমাদের মুখেও শুনেছি। তো মেয়েদেরকে সব কিছু নজরদারি রাখতে হয়। তেলটা আমি খেয়াল করিনি, তো তেলটা আমার বাড়ন্ত, তাই জন্য তেলটা ঢেলে নিলাম। আর সকাল সকাল তো ভিডিওটা শুরু করিনি, একটু বেলার দিকে করেছি। তো এই ব্লগটা আমার দুদিনের ব্লগ, তোমরা দেখতে পাবে। তো আজকে আমি ব্লগটা শুরু করেছি, কালকে অবধি আমার ব্লগটা দেখতে পাবে। তো দুদিনের ব্লগ আমি মানে একটা ব্লগ করেই ছাড়ছি। তো এদিকে দেখো, রসিয়ে কষিয়ে এখন আমি পাঁঠার মাংসটা করছি। তো আমার কষানো হয়ে গেছে, প্রায় কমপ্লিট। এখন আমি প্রেসার কুকারে জলটা বসিয়েছি। তো যখনই আমি রান্না করি, তোমাদের তো অনেকবার বলেছি, যখনই রান্না করি আমি ফুটন্ত জল ব্যবহার করি। তরকারিতে, মাংসতে, মাছের ঝোলে, যে কোনো রান্নাতে ফুটন্ত জল ব্যবহার করলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো, প্রেসার কুকারে আমি বসিয়ে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে, এখন আমার পুরোপুরি রেডি। তো এই বাসনটা নিয়ে নিয়েছি, তো বাসনের মধ্যে ঢালতে না হপাস করে পড়ে গেছে, আর চারিদিকে জলগুলো ছিটিয়ে গেছে। দেখো বন্ধুরা, কি কাণ্ড হয়েছে। তো আমি কিছুটা একটা বাটি করে কমিয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া তো হবে, কোনো অসুবিধা নেই। তো কিছুটা মাংস আর এক পিস আলু তুলে আমি একটু ঝোল তুলে রেখে দেবো, ছেলেকে বা ওর বাবাকে দিয়ে দেবো। দিলে এখান থেকে একটুখানি কমে যাবে, তাহলে আমি ভালো করে পরিষ্কার করে ঢাকা চাপা দিয়ে রাখতে পারবো। তো দেখো কালারটা, ওয়াও, জাস্ট ওয়াও হয়েছে। তো পাঁঠার মাংস তুমি যেরকম সেরকম রান্না করো, বেশ ভালো হয়। আর এদিকে দেখো, বড় বড় সব কড়াই বের করেছিলাম, প্রেসার কুকার সব মাজা ঘষা আমার হয়ে গেছে। আমাকে যে সাহায্য করে, ও তো 3 দিন ছুটি নিয়ে নিয়েছি, পরপর 3 দিন ছুটি নিয়ে নিয়েছে, আসবে না। তো গ্যাসটাও পরিষ্কার করে নিলাম, এখন পরিষ্কার পুরো কমপ্লিট হয়নি। এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে খাওয়া দাওয়া সব সাইজ করে রেখে দিয়েছি। তো দেখো, উচ্ছে সেদ্ধ ভাত করেছি। এদিকে চাটনি তো অবশ্যই করতেই হবে, মাংস হয়েছে যেহেতু চাটনি করেছি, অল্প করেই করেছি। আর এদিকে সেই শালগমের ভাজা, শালগমটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো আর এদিকে হচ্ছে সেই সজনে ফুল আছে না, সেই সজনে ফুলের চচ্চড়ি। আর এদিকে হচ্ছে পাঁঠার মাংস। আর এদিকে হচ্ছে ধনেপাতা চাটনি করেছে, ছেলে করেছে, যেটা আমি করিনি। আর সালাডটাও আমার ছেলে করে দিয়েছে, ওটা আলাদা করে রেখেছি। তো দেখো, টমেটোগুলো ডুমো ডুমো করে কেটেছে, ছেলে মানুষ যেটা পেরেছে করেছে। তো আমিও খাবারটা নিয়ে নিলাম, ওর বাবাকে আর ছেলেকে, মানে বরমশাই আর ছেলে খাচ্ছে। তো ওদেরকে একটুখানি দেখালাম, যেহেতু বরমশাই খালি গায়ে বসে আছে, দেখানো যাবে না। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বলছি দুর্দান্ত ফাটাফাটি হয়েছে মাংসটা। তো খাচ্ছি। দেখো কেমন কুজু হয়ে বসে আছি, হ্যাঁ কুজু হয়ে গেছি। সংসারে খাটতে খাটতে না বন্ধুরা, কি বলবো, কুজু হয়ে গেছি। আর ছোটোবেলা থেকে খাচ্ছি। আর এটা আমি পরে বলছি, সে কথায় আসছি পরে। তো এটা হচ্ছে সন্ধেবেলা, এখন আমি সন্ধেবাতি কিন্তু দিইনি। দুপুরবেলা কোনো রকম চাদরটা তুলে দিয়েছিলাম, আমার বরমশাই চাদরটা পেতে শুয়ে পড়েছিল, আর বালিশের ওয়ারটা ভরে রেখেছিল। এখন টান টান করে বিছানা চাদর না পাতলে না কেমন একটা আমার ভালো লাগে না,
ঘরে ঢুকলেই যেন মনে হয় যেন কেমন একটা, আর যখন টান টান করে আমার চাদরটা পাতা থাকবে মনে হয় যেন আমার ঘরের অর্ধেক জিনিস গুছানো হয়ে গেছে, দেখতেও ভালো লাগে, দেখে চোখটা আমার শান্ত শান্ত লাগে। তো দেখো চাদরটা পেতে নিয়েছি টান টান করে, এখন মনে হয় যেন ঘরটা বেশ গুছানো গোছানো লাগছে। এরপরে সন্ধে দেবো। তো দেখো এটা ইস্কন থেকে আমার বর্মশাই নিয়ে আসে ধূপটা, মানে বাড়ন্ত হয়ে গেছিলো তো বলেছিলাম, তো বাজার থেকে ধূপের প্যাকেট পুজোর সময় নিয়ে আসা হয়েছিল, তো 2 প্যাকেট তো লাগেনি, ওইগুলো জ্বালানো হয়েছিল। তো যাবো বলে যাচ্ছিল না। তো আমাদের বাড়ির কাছাকাছি একটা ইস্কন আছে, তো বেশি একটা কাছে না, মোটামুটি একটু দূরেও। তো গেছিলো ওখানে, আমাদের মাল ডেলিভারি করতে যায়, তো ওইদিকে কোনো কাজে গেলে তবে আনে। তো গেছিলো মাল ডেলিভারি করতে, তো ওখানে করে তারপরে আসার সময় ওটা নিয়ে এসছে। এর গন্ধটা না এত সুন্দর গন্ধ, আমার এই ধূপ ছাড়া আর কোনো ধূপ জ্বালাতেই ইচ্ছে করে না বন্ধুরা, কি বলবো। তো তুলসী তলায় ওখানে দিয়ে দিলাম ধূপ, এখন সন্ধেটা দিয়ে দিচ্ছি। আর আজকে আর কর্পূর জ্বালাবো না, আর কর্পূরটাও একটু লাস্টের দিকে আছে। এবারে ভাবছি প্রত্যেক দিনই কর্পূর জ্বালাই, এখন থেকে ভাবছি শনি মঙ্গলবার করেই জ্বালাবো ভাবছি কিছুদিন, অনেকদিন তো হলো। তো সন্ধে রন্ধে দিয়ে এখন পা পোছাগুলো তুলে নিচ্ছি। তো আমি বিছনার চাদর যেদিনকে চেঞ্জ করি সেদিনকে আবার পা পোছাগুলো তুলে আমি কেচে নিই। তো এগুলো বেশ কয়েকদিন হয়ে গেল, সে পুজোর আগে তো পেতেছিলাম, তো বেশ কয়েকদিন হয়ে গেল। তো সব পা পোছাগুলো এক জায়গায় জড়ো করে রাখি। তো এখন বাথরুমে রেখে দেবো, এখন তো আর কাচবো না, এখন যেহেতু রাত হয়ে গেছে অনেকটা। তো কাঁচা ধোয়া যে পা পোছাগুলো আছে, এই কাঁচা ধোয়াগুলো আমি প্রত্যেকটা ঘরে, দুটো বেডরুমে আর ওই ডাইনিংয়ের প্যাসেজে আর বাথরুমের দরজার সামনে, তো ওইগুলো রেখে দেবো। তো পাপোশগুলো আমার দুটো করে সেট থাকে, তো একটা করে পাতি আর একটা করে কাঁচা ধোয়া করে আমার গুছানো থাকে। তো ওইগুলো যখন কাচতে বের করে দিলাম, এইগুলো কাঁচা ধোয়াগুলো বের করে পেতে দিচ্ছি। তো চলো, আর এদিকে জামা কাপড় অনেক তো জোড়ো হয়ে গেছে, বললাম না দুপুরবেলা সব চাদর টাদর চেঞ্জ করেছিলাম। তো ছেলের ঘরে এখনও তোমাদেরকে দেখায়নি, ও চাদরটাও চেঞ্জ করে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। আর এদিকে অনেক মানে চাদর, বড় বড় চাদর, আজকে মেশিন চালাতেই হবে, আমি আর পাচ্ছি না, খাটতে আর পাচ্ছি না, খেটে খেটে আমি সত্যি ক্লান্ত হয়ে গেছি। এই দেখো ছেলের ঘরে বিছনা চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। আর এই পিড়েটা দেখছো না, খাটের উপর যে পিড়েটা, এই পিড়েটা দিয়ে আমার ছেলে পড়তে বসে, মানে বইটা রেখে পড়ে আর কি, নাহলে ঘাড়ে ব্যথা করে। তো হালকা হালকা জিনিস সব বের করেছি, হালকা যখন ঠান্ডা আছে, বেশি মোটাগুলো আর বের করবো না। আমাদের ঘরে এই মোটাটা আছে, মানে ওয়ারটা বের করে নিয়েছি, কালকে রোদে দেবো, রোদে দিয়ে তুলে দেবো, তাই জন্য। তো আর এগুলো বাথরুমে রেখে দিই, এগুলো কালকে সকালবেলা ভিজিয়ে কাচবো। আর আজকে ভাবছি ওয়াশিং মেশিনটা আজকে রাত্রে চালিয়ে রাখবো। তো জামা কাপড়গুলো রেডি করে রাখছি। তো রেডি করে আমি সাবান গুঁড়োটা, আসলে ওয়াশিং মেশিন না, আমি মানে এক ধরনের মানে গরম জল করে যে চালাতে হয় না, সেটা আমি জানি না মানে কি উল্টোপাল্টা হয়ে যায়। আমার ছেলে এলে মেশিনটা চালাবে, আমি ঠান্ডা জল করি পারি, কিন্তু হালকা গরম জল না দিলে আবার এরকম ঠান্ডা ঠান্ডা যেহেতু আছে, তো ভাবছি যে রেডি করে রাখি, ছেলে এলে বলবো ছেলেকে মেশিনটা চালিয়ে দিতে। তো ওই জন্যে তো বড় বড় চাদর হাতে কাচতে পারবো না। তো ছোটোবেলা থেকে সত্যি আমার অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে, 14 বছর বয়সে আমার বিয়ে হয়েছে বন্ধুরা। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, 14 বছর বয়স থেকে, 14 বছর বয়সে কি করে, পড়াশোনা করে, তো মা বাবা থাকে, আর আমার ওই 14 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। তবে থেকে আমার খাটুনি চলছে। এই শ্বশুরবাড়িতে যখন থাকতাম তখন তো প্রচুর কাজ, দেশে ঘরে তো কাজ, যারা থাকো তারা জানো দেশে ঘরে প্রচুর কাজ থাকে। তারপরে কলকাতায় এলাম, কলকাতায়ও প্রচুর কাজ। তো কলকাতা দেশে এরকম থাকতে থাকতে এখন পার্মানেন্টলি হয়ে গেছে একদম কলকাতায় থাকা। তো দেখো এত খাটাখাটনি করেছি, একটু ক্লান্তি লাগছে, তাই জন্য হরলিক্স আর বিস্কুট নিয়েছি, সেটা তোমাদের দেখিয়ে দিলাম যে দেখো হরলিক্স আর বিস্কুট নিয়ে খাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? তো সকালবেলা শুভ সকাল বললাম এই কারণে, এটা হচ্ছে তারপরের দিন। সব কালকে রাত্রিবেলা কেচে রেখেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, আর কয়েকটা ফুলও তুলে নিচ্ছে, সেটা তোমাদের দেখাচ্ছি। তো সূর্যি মামাকে একটু দেখিয়ে দিলাম। আর সমস্ত চাদরগুলো আমি একদম সিনেমা পর্দার মতো সব টাঙিয়ে দিচ্ছি, দেখো কত চাদর। তো এদিকে মেঘলা মেঘলা আকাশ। আর দেখো এটা কি পাখি জানি না, এটাকে আমরা ঘুঘু পাখি বলি না কি পাখি বলে একটা, তোমাদের যদি জানা থাকে একটু অতি অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো এখানে চলে এসেছি নিচে, পুরো একদম ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, যেহেতু আমাদের দিদি আসবে না। তো বললাম 3 দিন পর ছুটি নিয়েছে, জানি না কোথায় যাবে। তো ঘরটা প্রথমে ঝাঁট লাগিয়ে দিয়েছি, ঝাঁট দেওয়া আমার হয়ে গেছে, এখন পোছা শুরু করে দিয়েছি। তো স্নান করব, তারপর পুজো দেবো, ভাবলাম যে না, তো জামা কাপড়ের কাজ যখন ওখানে কাচাকাচি করে দিয়ে আসা হয়ে গেছে, তো আমি বেকার এখানে বসে থাকবো কেন, তাই না? মানে আগের কাজ আগে করতে হয়। তো কালকে রাতে কেচে রেখেছিলাম, তোমাদের বললাম, সকালবেলা গিয়ে দিয়ে এসে 6:30টার সময়। তো দেখো আমার স্নান হয়ে গেছে, এখন আমি ঠাকুরটা দিয়ে নিয়েছি।
তো তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে নিয়েছি, আমার সঙ্গে তোমরা একটু ঠাকুর দর্শন করে নাও। আর তুলসী গাছটাকে না ন্যাড়া করে দিয়েছি, দেখো বন্ধুরা তুলসী গাছটা দেখেছো কেমন একটা হয়ে গেছিলো, একটা ডালা রেখেছি আর সব পুরো মানে চারিদিকে ছাট করে দিয়েছি। আর এদিকে পাপোছাগুলো বললাম কাচবো আজকে, তো আজকে কাচলাম ফাইনালি। তো জলগুলো ঝরে গেছে, যতটা ঝরেছে আর বাকিটা আমি ওই বারান্দায় দিয়ে দিলাম, জলগুলো ঝরবে। তো বেশিটা ঝরে গেছে। তো দেখো আকাশটা সেরকম ভালো নেই, মেঘলা মেঘলা করছে। তো জানি না হয়ে গেছি, তো একটু বেরোবো, এদিকে কাজকর্ম সব হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট অতি অবশ্যই করো, আর লাইকটা অতি অবশ্যই করো, কেউ লাইক দিচ্ছ না, চলে যাচ্ছ। তো বেরিয়েছিলাম সংসারের কাজ করতে করতে, একটু টাইম হাতে নিয়ে বেরিয়েছিলাম। তো আমার কয়েকটা কাজ ছিল, ওগুলো করে আসার সময় বিস্কুটের প্যাকেটগুলো কিনে নিয়ে এলাম। বিস্কুট আছে বাড়িতে, তাও ইচ্ছে করলো এই দু ধরনের বিস্কুট, একটা টোস্ট আর একটা হচ্ছে বেকারি বিস্কুট। তো দুটো প্যাকেট নিয়ে এসেছি। তো এখন আমার বড়মশাইকে বলছি একটুখানি ক্যামেরা করে দাও, বলছে তুমি করো একা একা। তারপরে বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে দাও। তো দেখো ভীষণ খুনসুটো করে, খুনসুটে। তো ও ধরে দিচ্ছে আর আমি কৌটোগুলোতে ভরে রাখছি। তো ভরা আমার হয়ে গেছে। আর দেখো এই প্যাকেটটাতে না ভীষণ ভাঙা ভাঙা বিস্কুট, না প্রচুর ভাঙা বিস্কুট, জানি না কেন এত ভাঙা বিস্কুট বেরোচ্ছে। তো এগুলোকে তো আলাদা করে রাখতে হবে, আর যেগুলো ভালো সেগুলো আলাদা করে রেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা, তো ভিডিওটা এই অবধি, আর বেশি বাড়াবো না। আচ্ছা আর একটা কথা, আমার ভিডিও কিন্তু আমি বারবার করে বলছি, আমার ভিডিও সবাই খুলে দেখছো কিন্তু লাইক একটাও লাইক করছে না। হয়তো একটা দুটো লাইক দিচ্ছ তোমরা, আর ভিডিওটা খুলে একটুখানি দেখে তোমরা বেরিয়ে যাচ্ছ। কেন করছো বলো তো আমার ভিডিওটার 12টা বাজিয়ে দিচ্ছ। যাকে ভিডিওটা আমার এই অবধি বন্ধুরা, অতি অবশ্যই লাইক কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। আজকের মতন আসি।